আজ কাকুনাখাই নাইন্দা রাস্তায় এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে এবং প্রশাসনের বিশেষ সহযোগিতায় ইট সোলিং কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত প্রতিনিধি ভিডিও চিত্রে। আমাদের গোয়েনঘাট প্রেস ক্লাব সভাপতি জনাব সাংবাদিক মঞ্জুর আহমদ, অত্র এলাকার 7 নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত সম্মানিত মেম্বার সাহেব জনাব আজিরউদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী সমাজ, যুব সমাজ এবং ছাত্র সমাজ। জানেন আমরা এই রাস্তা নিয়ে অনেক দুর্দশার মধ্যে আছি। আমরা এই রাস্তাটা বহুবার চেষ্টা করছি উন্নয়ন করার জন্য, বাট দেখা গেছে যে আমরা খোয়া দেওয়ার কারণে রাস্তাটা বন্যা আসলে ভেঙে যায়। এজন্য আমরা এখন পরিকল্পনা করছি যে এমন একটা পরিকল্পনা যেটা আমাদের বন্যা আসলেও নষ্ট হবে না। তো এই জন্য আমরা যুব সমাজ এবং প্রবাসী এবং আমাদের প্রশাসক মহোদয় আমাদেরকে ওয়াদা দিয়েছেন যে আমাদের এই উন্নয়নের কাজে উনি সার্বিক সহযোগিতা করবেন এবং আমাদেরকে 1 লাখ টাকা উনি অনুদান দিয়েছেন। তাছাড়া আমাদের অনেক ভাইরা এখানে অনুদান দিয়েছেন। আমি এই কথাটাই বলতে চাই যুব সমাজের পক্ষ থেকে যে আমরা এতদিন এই রাস্তা দিয়ে অনেক কষ্ট করে হাঁটছিলাম। এখন বিভিন্ন প্রবাসী ভাইয়েরা এবং এলাকার কিছু যুব সমাজের উদ্যোগে আজকে এই রাস্তা ইটসলিং পর্যন্ত করার মতো পরিস্থিতি হয়েছে। তো আমি আশা রাখবো এলাকার যারা বাইরে আছেন প্রবাসী এবং যারা প্রভাবশালী রয়েছেন তারা এই কাজে সার্বিক এবং আর্থিক সহযোগিতা করার জন্য। রাস্তা নিয়ে অনেক কষ্ট করেছি। আমাদের ছাত্রছাত্রী স্কুলে যাওয়ার সময় অনেক কষ্ট হয়। অনেক সময় দেখা যায় একটা ছাত্র খাদার মধ্যে পড়ে গেছে, ফিরে আর স্কুলে যেতে পারে না। তাই আমরা সব যুব সমাজ মিলে আমরা উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগে আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন আমাদের প্রবাসী যারা আছেন সবাই। কিন্তু আজকে আমরা সবাই মিলে আবার প্রশাসকের কাছে গিয়েছিলাম। আমাদের প্রশাসক মহোদয় আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন 1 লাখ টাকা বরাদ্দ দেওয়ার জন্য। তাতে আমি আমার এলাকার যুব সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং এই বলি আমার বক্তব্য সংক্ষিপ্ত শেষ করলাম। আসসালামু আলাইকুম। নাইন্দা পর্যন্ত এই রাস্তাটা দীর্ঘদিন ধরে অবহেলিত। অনেক রাজনৈতিক দল অনেকভাবে বাধা করে, কিন্তু বাস্তবে রূপ দেয় নাই। এই প্যাক কাদা এই 7 নম্বর ওয়ার্ডের একমাত্র একই রাস্তা আটলি নাইন্দা রাস্তা, বিকল্প কোনো রাস্তা নেই। এই রাস্তাটা এত অবহেলিত জর্জরিত এই এলাকার মানুষের প্যাক কাদা, বাজার হাট, অসুস্থ হইলে মেডিকেল যাওয়া সব কিছুর লাগিয়া অত্যন্ত কষ্টদায়ক। এবং প্রধান রাস্তা ইউনিয়ন থাকি চারিগঞ্জের থেকে প্রথম রাস্তা হইল হাটলি নাইন্দা রাস্তা। এই হাটলি নাইন্দা রাস্তা আপনার যুগে যুগে বিএমপিও আইছে, আওয়ামী লীগও আইছে, কিছু কিছু করছে, পিছের দিকে হাকুনা এমন তো কিছু হয়েছে। আর এই যে আপনার এখান থেকে আরও প্রায় 3 কিলোমিটার আমরা সীমানা, আর বেশি জরুরত হইল 720 মিটার হাকুনাখাই মসজিদ জমিনার বাড়ি হইতে আমরা বাদ পর্যন্ত হইল, ওইটা হইল বেশি জরুরত। তো এইটার মাঝে আমরা জায়গায় জায়গায় আছে, ও তালিকা দেওয়া আছে। আমরা এখন যে মন্ত্রী মহোদয়ের কাছেও দেওয়া আছে, এই 720 মিটার ইঞ্জিনিয়ার দি মাফাইয়া এইগুলা তার নলেজও সব কিছু আছে। মহতি উদ্যোগ আজকের এই বাস্তবতা, এটা অত্র এলাকার জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে এবং এখান থেকে অন্য এলাকার যুব সমাজ অত্র এলাকার ঐক্যের নিকেতনটা অনুধাবন করবে এবং তারাও তাদের এলাকায় এরকম ঐক্য গড়ে তুলে এরকম ভালো কাজ করবে। আমি অত্র এলাকার সকল যুব সমাজের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই। আশেপাশে বসত বাড়ি নিয়ে আপনারা যারা আছেন এখানে উপস্থিত আমার 7 নম্বর ওয়ার্ডের মেম্বার সাহেব এবং প্রেস ক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ ভাই এবং যুব সমাজ সবার প্রতি আমার সালাম রইল। এখন বিষয়টা হলো যে আমরা প্রথম যে বিষয়টা আমি বলবো সেটা হলো যে সরকার কারা? সরকার মূলত আমরা বলতে আমি না, এই যে আমরা যারা এখানে আছি সবাই সরকার। আসলে সরকারের একার পক্ষে একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে গেলে, এখানে যদি 5 কিলোমিটার রাস্তা হয়, তো আরসিসি রাস্তা করতে গেলে যে পরিমাণ বাজেটের প্রয়োজন হয়, এই পরিমাণ বাজেট আসলে সরকার একসাথে এক জায়গায় দেওয়াটাও সরকারের জন্য অনেক কষ্টকর। সরকার কোথায় থেকে দিবে? ওই আমাদের জনগণের কাছ থেকে ট্যাক্সের টাকা একত্রিত করার পরে ওই টাকাটাই আপনার কাছেই আবার ফেরত আসে। বিষয়টা হলো আসলে এইরকমটাই ঘটে আর কি সাধারণত। তো আসলে কোনো একটা কাজ, এটা তো চলমান প্রক্রিয়া।
তো ধীরে ধীরে হয়, আমরা হয়তো প্রথমে 5 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটার করলাম, এরপরে আরও 1 কিলোমিটার করলাম, তারপরে আরও 2 কিলোমিটার করলাম, এইভাবেই করতে হয়। কিন্তু আমি অনেক আগে থেকে এই রাস্তায় আমার যাতায়াত আমি দেখছি। এর আগে তো এই রাস্তা আরও অনেক নিচু ছিল, প্রায় আরও 2-3 ফুট ডাউন হবে আর কি এরকম। তো তখন আরও খুব দুর্দশা ছিল। এইখানকার যারা প্রসূতি মায়েরা যারা এখান থেকে নিয়ে যাওয়াটা তাদের জন্য কষ্ট, কোনো অসুস্থ রোগী হইলে তাদের জন্য খুব কষ্টের একটা কারণ হয়ে দাঁড়াইতো। তো সেই জায়গা থেকে যুব সমাজের যে একটা অংশগ্রহণ, এটা যদি বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতেই যদি তারা এরকমভাবে আগায় আসে, তাহলে কিন্তু আমাদের যে উন্নয়নের যে ধারাটা, একটা অংশ সরকার বাজেট দেয়, আর আমরা যদি এলাকার যে জনসমাজ বা যুব সমাজ আছে তারা যদি স্বেচ্ছায় শ্রম ব্যয় করার পরে একটা রাস্তাতে যদি আমাদের 1 কোটি টাকা ব্যয় হয়, আর যুব সমাজ যদি শ্রম দেয় তাহলে আরও 1 কোটি, তাহলে আমাদের রাস্তা কিন্তু উন্নয়নটা, এলাকার উন্নয়নটা দ্বিগুণ হয়ে যাবে। ধন্যবাদ জানাচ্ছি যে আসলে এত মহতি একটা সুন্দর কাজে তারা অংশগ্রহণ করার জন্য। আহ, আমি এইভাবেই তাদেরকে একটু বার্তাটা পৌঁছানোর চেষ্টা করব। আর যেহেতু যুব সমাজ তারা বিনা শ্রমে শ্রম দিচ্ছে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর আমার জায়গা থেকে আমার যতটুকু করার এটুকু করব। আর কাজটা যেহেতু সুন্দর হচ্ছে, আমরা পরবর্তীতে আবার আসব, দেখব যে আসলে এটা এখন আজকে তো শুরু, তো ভবিষ্যতে আরো সুন্দর হোক, আর এই অঞ্চলে আরো বড় কোনো একটা সরকারি বরাদ্দ আসুক, যেটা এইখানকার মানুষের দুঃখ লাঘব হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم أشكو إليك ضعف قوتي وقلة حيلتي وهواني على الناس يا أرحم الراحمين. রব্বুল আলামিন আমাদের সমস্ত জিন্দেগির সগীরা কবিরা জাহিরা বাতিনা প্রকাশ্য নতুন পুরাতন যত ধরনের গুনাহ সমস্ত মাফ ফরমাও। হে আল্লাহ, আমরা এই মহৎ হাজিরে আপনা কবুল আর মঞ্জুর ফরমাও। وصلى الله تعالى على خير خلقه ونور عرشه سيدنا محمد وآله وأصحابه أجمعين. আমাদের প্রধান অতিথি